আমরা আজকে 25 নম্বর পেজের সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের 25 নম্বর পেজের আরও একটি সূচক এটি নিয়ে আজকে আমরা একটু পড়াশোনা করব এবং সেই সংশ্লিষ্ট একটি টেবিল আছে, একটি ছক আছে। ছকটা হচ্ছে 1.37। এই ছকটি আজকে আমরা পূরণ করার চেষ্টা করব এবং শিখে নেব। তো আরও একটি সূচক এইখানে কি বলা আছে, তোমরা জানো সূর্য থেকে পৃথিবীর আলো এসে পৌঁছাতে গড়ে 8 মিনিট 18 সেকেন্ড সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে। কিন্তু তোমরা কি জানো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটুকু? রাইট, সুবিধার জন্য ধরে নেওয়া হয় সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা হচ্ছে, এই যে পৃথিবীর দূরত্ব এত কিলোমিটার। তো আমরা এটা কি কত আছে, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই না? তার মানে 15 কোটি কিলোমিটার। রাইট, 15 কোটি কিলোমিটারটা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 15 কোটি কিলোমিটারটা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। আচ্ছা, তো এখন তারপরে কি বলা হয়েছে, আবার তোমরা কি জানো আলোর গতিবেগ গাণিতিক সুবিধার্থে ধারণা করা হয়। আলোর গতিবেগ হচ্ছে এই যে ঘন্টায় কত সেকেন্ড, প্রতি সেকেন্ডে কত মিটার যায়, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 30 কোটি কিলোমিটার যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে আলোর গতিবেগ। তো এই হচ্ছে অবস্থা। এরপরে যেটা বলা হয়েছে, একটু চিন্তা করো, আমরা তো সূচকের সাহায্যে অনেক বড় গুণ সহজে, অনেক বড় গুণাকারকে সহজে করি। এটাকে, এই কথাটা কেন বলা হয়েছে? দেখো, সেটা হচ্ছে তোমাকে বলা হলো যে 5 গুণ 5 গুণ 5 গুণ 5, ধরো 4টায়। এখন এটাকে তুমি সহজে কি বলতে পারো? তুমি বলতে পারো 5 পাওয়ার 2, 5 পাওয়ার 2, ঠিক আছে। তারপরে কি বলতে পারো, 5 পাওয়ার 4। রাইট, এটা হচ্ছে সহজে গুণাকার করাটা হয়ে যায়, সেটা আমাদেরকে বলা হয়েছে। তো একটু চিন্তা করো, আমরা তো সূচকের সাহায্যে অনেক বড় গুণাকারকে সহজে এবং ছোট আকারে প্রকাশ করে ফেলতে পারি। এখন একটু ভেবে দেখো তো, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিংবা আলোর গতিবেগের মতো বড় সংখ্যাকে ছোট আকারে প্রকাশের জন্য আমরা সূচকের কোনো সাহায্য নিতে পারি কিনা? অবশ্যই পারি, সেটা আমরা দেখব। আলোর গতিবেগের জন্য প্রদত্ত ছকটি দেখো, এটা হচ্ছে আলোর গতিবেগের জন্য বলা হয়েছে। এখানে তোমাদের জন্য কয়েকটি ঘর পূরণ করে দেওয়া আছে, তুমি সেগুলোর সাহায্যে বাকিগুলো পূরণ করার চেষ্টা করবে। তবে ছক পূরণ করার সময় অবশ্যই একটি বিষয় মাথায় রাখবে, নিচে দ্বিতীয় কলামে কিন্তু কখনো ভাগ করতে করতে একের চেয়ে ছোট সূচকহীন কোনো সংখ্যা আসবে না। তো চলো এখন আমরা এই যে ছকটা পূরণ করার চেষ্টা করি। তো দেখো, আমরা আগে ছকটা বোঝার চেষ্টা করি। প্রথমে কি বলা হয়েছে সেটি হচ্ছে, দেখো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 30 কোটি আছে, তাই না? আর হচ্ছে তোমাকে এই ফাঁকে যদি একটু বলি, তুমি একটু চিন্তা করো তো, ধরো আমি নিচে লিখি এটা। ধরো তোমাকে বলা হলো যে 10, হ্যাঁ, গুণ 10 গুণ 10 গুণ 10। ধরো এখানে আমাদের 4টা 10 আছে। ছোটোবেলার মতো তুমি এখানে কি বলবা? হ্যাঁ, তুমি বলবা যে 10 আর 10 100, 100 আর 10, এরকম এরকম করে তুমি বলবা যে ঠিক আছে, তাহলে একের পরে 1 2 3 4, 4টা শূন্য, 2টা 3টা 4টা, তাই না? এই কথাটা কিন্তু তুমি বলবা। আচ্ছা, এখন এখান থেকে আমরা একটু চিন্তা করি। দেখো তো, তাহলে এইখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি একের পরে কয়টা শূন্য আছে, 4টা শূন্য আছে, তার মানে 4টা 10 আছে। এখন আমি যদি এখানে এই কথাটা বলি, তাহলে কি খুব বেশি ভুল হবে যে আমি একের পরে 3টা শূন্য গুণ আরও একটা 10? রাইট, এটা কিন্তু ভুল হয় না, কেননা এই যে 3জন আছে, এই 3জনের জন্য তুমি 1000 লিখলা, তারপর আর একটা 10 গুণ করলা। এই হচ্ছে ব্যাপার। তো আবার তুমি যদি চিন্তা করো যে আমি আবার পিছনে আসবো, তাহলে তুমি আবারও বলতে পারো ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি একের পরে 2টা শূন্য এবং 2টা 10 গুণ আকারে আছে। ঠিক আছে, তুমি কিন্তু এটা বলতে পারো। রাইট, আচ্ছা, এটা হচ্ছে কথা। আর অপরদিকে তুমি এইখান থেকে যদি সূচকের আকারে যাও, তখন তুমি বলতে পারো যে তাহলে 10 পাওয়ার 4, 10 পাওয়ার 4, এই কথাটা তুমি কিন্তু বলতে পারো। তার মানে দেখা যাচ্ছে যে এই কথাও যা, আর এই যে এখানে এসে 10 পাওয়ার 4ও তাই। রাইট, এই ব্যাপারটা কিন্তু মাথায় রেখো। তো চলো এখন আমরা একটু সূচকের দিকে যাই। তো এইখানে যেটা বলা হয়েছে যে দেখো, এখানে আছে হচ্ছে 3-এর সাথে, প্রথমেই তুমি আইডেন্টিফাই করো 3-এর সাথে এখানে একটা আলাদা সংখ্যা হচ্ছে 3। 3-এর সাথে কয়টা গুণাকার আছে, এই কথাটা নিয়ে যদি আমি আবারও পিছনে একটু কথা বলি, সেটি হচ্ছে তোমাকে যদি এটা বলা হয়ে থাকে যে ধরো এই যে 2
20, তার মানে কত? 2 এর সাথে 10 গুণ, রাইট? আবার যদি তোমাকে বলা হয়ে থাকে 200, হ্যাঁ কত এটা লেখা যায় কত? তুমি বলবা যে 2 এর সাথে 100, এটা তুমি বলো। আবার তুমি বলতে পারো যে ঠিক আছে, তাহলে 2 এর সাথে আমি যদি এইটা বলি তাহলে তো হয়, তাই না? একই কিন্তু ব্যাপার স্যাপার, রাইট? আবার তাহলে এইখান থেকে আবার তুমি বলতে পারো 2 এর সাথে এই যে 10, এই 10 কতজন? 2 জন, তাহলে 10 10 পাওয়ার 2, এই কথাটাও কিন্তু তুমি বলতে পারো। এই অবস্থাটা হচ্ছে সূচকীয় অবস্থা কার? এই যে 200, সরি এই যে 200 হলো সূচকীয় অবস্থা হচ্ছে 2 ইন্টু 2 পাওয়ার 10, 10 পাওয়ার 2, ঠিক আছে? এটা হচ্ছে এই 200 সূচকীয় অবস্থা। এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখো। আচ্ছা, তো চলো আবার সেখানে চলে যায়। তো এখানে হচ্ছে 3 হচ্ছে একটা নাম্বার, আলাদা নাম্বার। তো এইখানে 3-র পরে কয়টা শূন্য সেই কয়টা 10 গুণ আকারে আছে, রাইট? তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 3 কোটি, তাই না? তাহলে 8টা শূন্য গুণ আকারে আছে। তো ওকে, এখন পরবর্তীতে কী বলা হলো যে দেখো এইখানে 1 2 3 4 5 6 7 একটা শূন্যকে ছেড়ে দেওয়া হয়েছে। আসলে কি একটা শূন্যকে ছেড়ে দেওয়া হয়েছে নাকি একটা 10কে ছেড়ে দেওয়া হয়েছে? এই যে দেখো একটা 10কে ছেড়ে দেওয়া হয়েছে। যখন একটা 10কে ছেড়ে দেওয়া হলো তখন সেই একটা 10-এর পাওয়ার কত? 1, এই যে 1। আমি আর এইখানে মাথায় রাখবা কখনোই কিন্তু এটার পাওয়ার 0 না, কোনো কিছুর এটার পাওয়ার 0 না। এটার পাওয়ার যদি 0 হতো তাহলে তোমাদের মনে আছে আলটিমেটলি তখন 1 চলে আসতো, কিন্তু না, এখানে রেজাল্টই তো আছে, রেজাল্টই আছে হচ্ছে 10, তার মানে এটার পাওয়ার কত? 1। ওকে, এখন দ্বিতীয়টায় দেখো কি বলা হয়েছে। তুমি কয়টা শূন্য 3-এর সাথে রেখেছো? 1 2 3 4 5 6, 6টা শূন্য তুমি 3-এর সাথে রেখেছো। তোমার এখানে শূন্য ছিল হলো 8টা, এই যে লিখে রাখি, তোমার এখানে শূন্য ছিল হচ্ছে 8টা। তুমি 6টা শূন্য 3-এর সাথে রেখেছো, তার মানে তুমি 2টা শূন্য ছেড়ে দিয়েছো, তার মানে তুমি 2টা 10 ছেড়ে দিয়েছো। কথা বুঝে আসছে? তুমি 2টা শূন্য ছেড়ে দিয়েছো মানে 2টা 10 ছেড়ে দিয়েছো। এই যে দেখো তুমি 2টা 10 ছেড়ে দিয়েছো। এখন 2টা 10 যদি তুমি ছেড়ে দাও, এদের দুইজনের পাওয়ারই তো এক এক করে আছে, তাহলে এদের পাওয়ার দুইটা কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তো এই যে এই জায়গাটায় দেখো 10 পাওয়ার 2 রয়েছে, হ্যাঁ। আর এই যে এখানে তোমার 6টা শূন্য 3-এর সাথে আছে, রাইট? আচ্ছা, এরপরেটা দেখো, এরপরে কি বলা হয়েছে? তুমি 1 2 3 4 5, 5টা শূন্য 3-এর সাথে রেখেছো, তার মানে তোমার হচ্ছে 8টা শূন্য ছিল, 3টা শূন্য ছেড়ে দিয়েছো, মানে হলো 3টা 10 তুমি ছেড়ে দিয়েছো। এই যে তুমি 3টা 10 ছেড়ে দিয়েছো। এখন দেখো 3টা 10 ছেড়ে দেওয়ার ফলে এদের পাওয়ার কত? এক এক করে আছে, তাহলে পাওয়ার গুণের সময় পাওয়ারগুলো কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এই যে দেখো তাহলে 10 পাওয়ার 3 রয়েছে। ওকে, এরপরেরটা তো চলো আমরা যাই। তো এইখানে আমরা আলটিমেটলি কয়টা শূন্য ছেড়েছিলাম? 3টা শূন্য বা 3টা 10 ছেড়ে দিলাম। এখন এখানে আমরা 4টা ছাড়বো। তো দেখো আমি 3-এর পরে লিখছি হচ্ছে 1 2 3 4, 4টা রেখে দিলাম, তার মানে এখানে 10 হবে হচ্ছে 4টা। 1 2 3 4, 4টা 10 না? তো এইখানে আমি কি লিখতে পারি? এখানে আমি লিখতে পারি 1 2 3 4 গুণ 10 পাওয়ার কত? 4, এই যে 10 পাওয়ার 4। ওকে, আচ্ছা, তো এইখানে আবার তারপরটাই চলো আমি আরও একটা 10 ছেড়ে দেবো বা আরও একটা শূন্য ছেড়ে দেবো। তো দেখো তাহলে আমি লিখছি 3-এর পরে হলো 1 2 3 লিখলাম। তো এইখানে আসছে কত? 1 2 3 4, তাহলে 1 2 3 4 5। ওকে, দেখো তাহলে এই যে 5টা। তো এখনও আবার কি হয়ে গেল? 1 2 3 গুণ, তাহলে 10 পাওয়ার কত? তোমার 10 কয়টা আছে এখানে? গোটাকারে 10 আছে, 1টা 2টা 3টা 4টা 5টা আছে, তাহলে 10 পাওয়ার 5, রাইট? আচ্ছা, এরপরে আমি 2টা শূন্য রাখবো, তার মানে আমি আরও একটা 10 ছেড়ে দিচ্ছি। তো দেখো এইখানে কি কাহিনী দাঁড়াচ্ছে? এইখানে দাঁড়াচ্ছে হচ্ছে 1 2 3 4 5, তাহলে এখানে আমি আরও একটা ছেড়ে দিলাম 1 2 3 4 5, এই যে আরেকটা ছেড়ে দিলাম 6। তাহলে এখানে আমি লিখতে পারি 3 0 0 গুণ 10 পাওয়ার 6। দেখতে পাচ্ছ? 1 2 3 4 5 6 বেড়ে যাচ্ছে। এখন আমি আরও একটা শূন্য ছেড়ে দেবো, তার মানে একটা শূন্য রেখে দিচ্ছি, তাহলে হচ্ছে 1 2 3 4
5 6 7। এখন দেখো তাহলে 30 ইন্টু 10 পাওয়ার কত হবে? 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7, 7টা 10 গুণাকারে আছে, তার মানে 10 পাওয়ার হচ্ছে 7। ওকে, আচ্ছা এখন আমি আরও একটা ছেড়ে দেবো। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8। ওকে, এখন তাহলে আমরা লিখতে পারি 3 পাওয়ার 3 গুণ 1 2 3 4 5 6 7 8, এই যে 8। তাহলে 10 পাওয়ার কত লিখতে পারি? 10 পাওয়ার কিন্তু 8 লিখতে পারি, রাইট? আচ্ছা, এই যে ব্যাপারটা, এই হিসাবটাই হচ্ছে আমাদের এখানে মৌলিক বিষয়। ঠিক আছে, তুমি একটু ভালো মতো খেয়াল করলে দেখতে পাবে এটা কিন্তু খুবই ইজি, বাট তোমাকে এটা মনোযোগ সহকারে দেখতে হবে। একবার যদি বুঝে চলে আসে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী সমাধানে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।